বিভিন্ন মাসাজ সেন্টারে পার্লারে গিয়ে স্পা করাতাম। আমাকে যাতে স্পা গার্ল লাগে, সব সিনেমা বাচ্চাদের বয়স্কদের দেখতে হবে না, এটা তো আমাদের অ্যাডাল্ট ফিল্ম 18+, পুরা কুকড। আমার তো খুবই ভালো লাগছে, কারণ আফটার হাওয়া আমাকে মানুষ আবার প্রেশার কুকার দিয়ে দেখছে। সো অনেকদিন একটা গ্যাপ ছিল, সো আমিও একটু ভিতরে এক্সাইটেড এবং নার্ভাস ছিলাম যে পাখিকে বা রেশমাকে কিভাবে অডিয়েন্স নিবে বা দেখবে। তো রিলিজের পর থেকে যেভাবে অডিয়েন্স বা সবাই এটা আমার চরিত্রটা নিয়ে কথা বলছে, সেটা তো অ্যাজ অ্যান অ্যাক্টর আমার কাছে খুবই ইন্সপায়ারিং এবং আনন্দের। সো ওইটাই এখন একটা ভালো লাগার মোমেন্ট পার করছি, যেখানে এই সময়টা আসলে আমার জন্য স্পেশাল। কারণ অডিয়েন্সরা হয় কি যে আমরা দূর থেকে যখন দেখি সিনেমার পিছন থেকে, তখন তাদের হাসি বা তাদের যে মোমেন্টগুলো সিরিয়াস একদম সামনে ঝুঁকে, তখন বোঝা যায় খুব ইন্টেন্স হচ্ছে ক্যারেক্টারের সাথে। সো আমার এটা দূর থেকে দেখতে খুব ভালো লাগে, সেটা আবার সুযোগ হয়েছে দেখার। আর এটা আমার জন্য পার্সোনালিও অনেক একটা ইমোশনাল প্রজেক্ট, কারণ এখানে অনেক ফিমেল ভয়েস বা আমরা চেয়েছিলাম যে একটা ফিমেল পয়েন্ট অফ ভিউ থেকে এই ওয়ার্ল্ডটাকে, প্রেশার কুকারের জার্নিটা যাতে আমরা দেখি। সো ওই কারণটাতে আমি দেখছিলাম যে না, অডিয়েন্স গল্প বা হুকড হচ্ছে, প্রতিটা চরিত্র প্রতিটা ক্যারেক্টারের সাথে তাকে রিলেট করছে। এবং রিজভির কথা যদি বলি, রিজভিকে অডিয়েন্স এত পছন্দ করছে, সবাই বারবার বলছে যে ভাই আমার লাইফের মতো মিলে যাচ্ছে আপনাদের স্টোরিটা। এটা খুবই আমি বলবো যে এটা খুবই আমার কাছে ভালো লাগে যখন দেখি যে অডিয়েন্সরা খুব ডিটেলভাবে সিনেমাটা নিয়ে কথা বলে। সো হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ, যেমন আমাকে অনেকে তো ফিমেলদের কথা যদি বলে, অনেক আন্টিরা আপুরা জড়াই ধরে বলছে যে মানে ওদের থাকে না যে অনেক লাইফের রিফ্লেকশন তারা দেখতে পায়। সো এটা অডিয়েন্সের সাথে তো এত কাছাকাছি আসা হয় না, তো কাজ দেখার পরপর যখন আমরা হল ভিজিট করছি, তখন তাদের ইমোশনগুলো দেখি যে তারা খুবই ইন্টেন্স, এবং আমাকে তো খুবই মেয়ে অডিয়েন্সরা অনেক পছন্দ করতেছে। সো এটা আমার কাছে খুবই ভালো লাগছে অ্যাজ এ ফিমেল, যে মেয়েরাও খুব সুন্দর করে আমাকে এসে অ্যাপ্রিসিয়েট করছে, জড়ায় ধরছে, অনেকে অনেক ইন্টেন্স হয়েতে প্রশংসা করছে। এটা আমি খুব শাই ফিল করি, নিজের এগুলো বলতে আমার খুব অস্বস্তি লাগে, বাট ভালো লাগছে। যে কুক হয়েছি, পুরা কুকড আমরা, কারণ অনেক অল্প সময়ে আমি ব্যাক টু ব্যাক রাফির সাথে 2টা সিনেমা আন্ধার করেই পরদিন থেকে আমি প্রেশার কুকার। ইনফ্যাক্ট আমি আন্ধার থাকা অবস্থায় আমি আর রাফি এটা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছিলাম, যেটা রাইটিংয়ে কীভাবে এটা ডেভেলপ করা যায়, কী জিনিস আমরা কীভাবে কাস্টিংগুলো হলে আমরা মানে তাড়াতাড়ি কাস্ট করা, কারণ আমাদের রিহার্সাল করার বিষয় থাকে। সো 2 মাস একটা রোলার কোস্টার রাইডের মতন ছিল, পুরো প্রেশার কুকার। আমি তো সিনেমায় সিদ্ধ হয়ে গেছিলাম। এখন দেখি যে সিনেমাতে যে ইন্টেন্স এবং কিছু মোমেন্ট থাকে না, এটা তো আমাদের অ্যাডাল্ট ফিল্ম 18+, আমরা বলেছি। সো সিনেমাতে যখন আমরা তো অনেক কিছু দেখাতে পারি না জীবনের আসলে, কিন্তু যতখানি পারা যায় আর কি চরিত্র হয়ে, আমি যতখানি সোসাইটির ওই ভয়েসটা বা ওই মেয়েটার সাথে ঘটে যাওয়া জীবনের যে মুহূর্তগুলো, সেটা কতখানি আমি জানি না করতে পেরেছি। সো ওই জায়গা থেকে যখন অডিয়েন্সরা দেখছে এবং ওই সময়টাতে খুবই একটা অস্বস্তিকর সাইলেন্স তৈরি হয়, ওই মোমেন্টটা হচ্ছে আমার মোমেন্ট, ওইটাই হচ্ছে প্রেশার। এই প্রেশারটাই হয়তো আমরা সিনেমাতে একটু আনতে চেয়েছি, এখন জানি না অডিয়েন্সরা কীভাবে দেখছে। আচ্ছা আপু, পাখি হয়ে উঠতে তুষিকে কি করতে হয়েছে? ও অনেক কিছু, যেহেতু অল্প সময় ছিল, 2 মাসের সময়, আমাকে যাতে স্পা গার্ল লাগে, একদম প্রপার মাসাজ প্রফেশনালি লাগে, সেইটার একটা চেষ্টা ছিল শুরু থেকেই। আমি সারাক্ষণই বিভিন্ন মাসাজ সেন্টারে পার্লারে গিয়ে স্পা করাতাম, নিতাম, দেখতাম, এবং আমরা এরকম রিয়েল ক্যারেক্টার 2 জনকে বেছে নিয়েছি, তাদের সাথে আমি রেগুলার টাইম স্পেন্ড করতাম আমার বাসায়, বাইরে, মানে ঘুরে বেড়াতাম তার মনস্তত্ত্ব এবং তার জার্নি। এবং আমরা যে মানুষটাকে পেয়েছিলাম তার সাথেও আমাদের পাখি চরিত্রের যে জার্নি, সেটা অদ্ভুতভাবে অনেকটা মিলে যায়। এবং আমি থাইল্যান্ডও মাঝখানে গিয়েছিলাম, ওইখানেও কিছু যতখানি পেরেছি ট্রেনিং করার ট্রাই করেছি। সো এটা একটা প্রসেস ছিল আমাকে যাতে স্পা গার্ল লাগে, এবং সেই সাথে শুধু ওইটা না, তার মানসিক জায়গাটাতেও বিচরণ করা এবং সেটার মধ্যে এক ধরনের থাকার চেষ্টা। সো যতখানি
ইনভলভ হওয়া যায়, যতখানি জীবন থেকে চরিত্রের কাছাকাছি যাওয়া যায়, নেওয়া যায়। আমরা তো বলে দিয়েছি এটা 18+ সিনেমা, এটা কিন্তু বলা এক এক সিনেমা এক এক রকম হবে। এখন আমি তো সিনেমা বানাতে গেলে বা ডিরেক্টর যদি সিনেমা বানাতে যায়, সেক্ষেত্রে চিন্তা করবে না যে আমি তো সত্যিটা তুলে ধরার চেষ্টা করব চরিত্র অনুযায়ী, ওর যতটুকু কাছাকাছি যাওয়া যায়। আমি যদি ফিল্টার্ড করি তাহলে আমার সিনেমার সাথে অসততা করা হবে। আমার সিনেমা তাতে যদি অডিয়েন্স কমে যায় বা না দেখে তাতে আপত্তি নেই। সব সিনেমা বাচ্চাদের বয়স্কদের দেখতে হবে না। তো এটা তো আমরা বলেছি 18+, সো এটা তো অডিয়েন্সদের মাথায় রেখে